হ্যালো, ওয়েলকাম টু ইয়ার্ন বাঙালি। আজকে 26 অক্টোবর। এখন এসে পৌঁছেছি হাওড়ায়। হাওড়ায় এসে তো অবাক হয়ে গেছি। আমার দুপুর 2:15-তে ট্রেন ছিল। সেই ট্রেনটা এতটাই লেট যে সেটা ছাড়বে বিকেল 5টায়, সেটাই দেখাচ্ছে। আর আমি এমনই ভুল করে ফেলেছি। প্রত্যেকবারই আমি বাড়ির থেকে রওনা হওয়ার পরে না, আগে না চেক করে নিই অ্যাপে। এটাই ভুল হয়ে গেছে। তো যাই হোক, 5:15 নাগাদ ট্রেন আসলো। ট্রেনে উঠে বসলাম। মানে সেই কখন বেরিয়েছি, সকালবেলা মনে হয় 11টায় বেরিয়েছি, আর 12টাতে নামি হাওড়া পৌঁছে গেছি বসে বসে। তো যাই হোক, চিত্তরঞ্জন নামলাম। এখন ঘড়িতে বাজছে 8:30। তো বর এসেছে আমাকে নিতে। আর এখান থেকে যাওয়ার সময় ছটের জন্য চারিদিকে ফল, তারপরে প্রচুর লাইট, প্রচুর সাজানো, প্রচুর ফলের দোকান বসেছে। তো যাই হোক, আমি এই প্রথম ছটের সময় এখানে থাকবো। তো যাব, ছট দেখতে ইচ্ছে আছে। তো বাড়িতে এসে পৌঁছলাম, দেখলাম বাড়িটাও খুব সুন্দর করে সাজানো আছে। আর আমাদের যে পাড়াটা, সেই পাড়াটাও খুব ভালো লাগছে দেখতে, কারণ সবার বাড়িতে এখনও লাইট জ্বলছে। যেহেতু এখানে ছট পুজো আছে, ছট পুজোটা ঝাড়খণ্ড এখানে সেহেতু খুবই ফেমাস। তো সবাই এখনও সুন্দর করে লাইট ফাইট দিয়ে ঘরবাড়ি সাজিয়ে রেখেছে। তো এসে পৌঁছলাম। এখন একটু রেস্ট নেব। প্রচণ্ড টায়ার্ড, বুঝতেই পারছো, সকাল 11টার থেকে চলছে। আর বাইরেটা একটুখানি ঘুরে ঘুরে দেখছি। ফ্রেশ হয়ে গেছি, আর ডিনার টাইমও হয়ে গেছে। আর আজকে না, যেহেতু আমি আমার বার্থডের সময় এখানে ছিলাম না, তো শাশুড়ি মা প্রচুর কিছু রান্না করে রেখেছে নিজের হাতে। পোলাও করে রেখেছে, মাটন করে রেখেছে। আমি আসার সাথে সাথে আমাকে লুচি বানিয়ে দিল, ছোলার ডাল বানিয়ে দিল। তো ওগুলো দিয়ে আজকে আমি ডিনার করবো। চলো, আসলে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে ইয়ার্ন বাঙালিকে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা মেবি একটু দেরিতে যাবে, দেরি হয়েও গেছে।